আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদের দ্বিতীয় দিন ঘুরতে যাই আহসান মঞ্জিল, কিন্তু দুঃখের বিষয় আহসান মঞ্জিল বন্ধ ছিল। এরপর একই অটোতে করে চলে যাই লালবাগ কেল্লায়। এরপর অটো থেকে নেমে আমরা সরাসরি কাউন্টারে যাই। কাউন্টার থেকে টিকিট কেটে আমরা সরাসরি ঢুকে যাই লালবাগ কেল্লায়। যেহেতু ঈদের দিন ছিল, ঈদের দ্বিতীয় দিন, তো মানুষের সমাগম ছিল বেশ। আমার ছেলে লালবাগ কেল্লায় ঢুকে খুবই আনন্দিত। এরপর সে মনের আনন্দে খালি ঘুরতে লাগলো, একবার এই পাশ একবার ও পাশ, কি করবে বোঝাই যাচ্ছে না। তো সে আনন্দে, এটাই বোঝা যাচ্ছে যে খুব আনন্দিত হয়েছে। এরপর আমি আর আমার বাবাই মিলে চলে গেলাম সবুজ ঘাসের মাঠে। সেখানে একটু দুষ্টুমি করলাম, একটু খেললাম, একটু দৌড়ঝাঁপ খেললাম, বাবাকে নিয়ে ছোটাছুটি করলাম। সে দৌড় দিচ্ছে, আমি তাকে ধরার চেষ্টা করলাম। দৌড় দিচ্ছে, তাকে ধরতেই পারছি না কোনোভাবে। তো হঠাৎ সে থেমে যায়, তারপর তাকে ধরে ফেললাম। তাকে নিয়ে একটু আকাশে ওড়ার চেষ্টা করলাম। দুষ্টুমি আর খেলাধুলা শেষ করে আমরা চলে গেলাম লালবাগ কেল্লার ভিতরের যে ঐতিহাসিক পুরাতন নিদর্শনগুলো, সেগুলো দেখার জন্য। তো বাবা আমাকে এখানে নিয়ে আসলো। এখানে নিয়ে এসে আমাকে দেখাতে লাগলো, বাবা দেখো কত সুন্দর, এটা কি, আমাকে অনেক প্রশ্ন করতে লাগলো। বন্ধুরা, লালবাগ কেল্লার ইতিহাস সম্পর্কে আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। তো আমি যতটুকু জানতে পারি গুগল থেকে, তো লালবাগ কেল্লা হচ্ছে মোগল আমলের একটি বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন। এটি বানাতে ব্যবহার করা হয় কোষ্ঠী পাথর, মার্বেল পাথর আর রং বেরঙের অনেক টালি। তো এখানে প্রতি বছরই দেশি বিদেশি দর্শনার্থী পদচারণায় মুখরিত হয়ে থাকে। বন্ধুরা, লালবাগের জায়গার নাম অনুসারে এই দুর্গের নামকরণ করা হয় লালবাগ কেল্লা, তবে পূর্বে এর নাম ছিল কেল্লা আরঙ্গবাগ। লালবাগ কেল্লা একটি অসমাপ্ত মোগল দুর্গ, যা ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভৈরঙ্গা নদী তীরে অবস্থিত। এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মোগল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র। পরবর্তীতে নিজের সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি দিল্লিতে চলে যাওয়ার পর এই কাজ থেমে যায়। কিন্তু পরবর্তীতে তার উত্তরসূরি মোগল সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি, কারণ মোগল সুবেদার শায়েস্তা খাঁর কন্যা পরিবিবি মারা যান। কেল্লার ভিতরে 3টি স্থাপনা রয়েছে, অন্যতম সে 3টি হচ্ছে হাম্মামখানা বা দরবার হল, 2 নম্বর হচ্ছে পরিবিবির সমাধি, 3 নম্বর হচ্ছে শাহী মসজিদ বা 3 গম্বুজ মসজিদ। বন্ধুরা, উপমহাদেশের প্রায় সব প্রাচীন দুর্গ নিয়ে যুগ যুগ ধরে নানা লোককাহিনী বিশ্বাস প্রচলিত রয়েছে। এছাড়া আছে কিছু অবৈধ রহস্য। একজন আধুনিক মনস্ক লোকের কাছে এসব লোককাহিনী ও বিশ্বাসগুলো গুজব এবং হাস্যকর মনে হতে পারে, তবুও বহু সংখ্যক লোক এই বিষয়গুলোকে আজও বিশ্বাস করে। লালবাগ কেল্লায় দেখার মতো অনেক কিছুই রয়েছে, তবে দর্শনার্থী আগ্রহ সবচেয়ে বেশি যে জিনিসটি ঘিরে তা হলো এর রহস্যময় গোপন সুড়ঙ্গ। বন্ধুরা, কেল্লার এই গোপন সুড়ঙ্গটির প্রবেশ দর্শনার্থীর জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। আর আমরা সবাই জানি নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া মানুষের প্রকৃতি, তেমনি এই সুড়ঙ্গ নিয়ে মানুষের কৌতূহলের যেন শেষ নেই। লোকমুখে প্রচলিত রয়েছে এই সুড়ঙ্গে কেউ প্রবেশ করলে সে আর ফিরে আসে না, তাই কর্তৃপক্ষের নির্দেশে সুড়ঙ্গের প্রবেশপথ বন্ধ করা হয়। লালবাগ কেল্লার নিচে রয়েছে অসংখ্য সুড়ঙ্গ, যা জমিদার আমলে তৈরি করা হয়েছিল। সুড়ঙ্গগুলোর মধ্যে একটি সুড়ঙ্গ আছে যার ভিতরে কেউ ঢুকলে আর ফেরত পাওয়া যায় না। স্থাপত্যবিদদের মতে এই পথটি প্রায় 18 কিলোমিটার দূরে টঙ্গী নদীর সঙ্গে যুক্ত। আবার কেউ কেউ মনে করে এটি একটি জলধারার মুখ। বন্ধুরা, 1700 শতকে নির্মিত এই লালবাগ কেল্লার রয়েছে যেমন ইতিহাস, তেমনি রয়েছে অনেক লোককাহিনী। আপনাদের মাঝে তা তুলে ধরার চেষ্টা করেছি। বন্ধুরা, আরেকটি সুখবর রয়েছে, সেটি হচ্ছে আমরা যেটি হাম্মামখানা বা দরবার হল নামে চিনি, সেটি এখন ব্যবহার করা হচ্ছে জাদুঘর হিসেবে। আর টিকিট কেটে আমরা যে প্রবেশদ্বার দিয়ে ঢোকার সময় যে ভবনটি দেখতে পাই সেটি হচ্ছে পরিবিবির সমাধি। বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6টার মতন বাজে। তো মাইকিং করা হচ্ছে, এখন সবাইকে বের হতে হবে। তো আমরা প্রস্তুতি নিয়ে বের হতে শুরু করেছি। তো বন্ধুরা, আরেকটি মনোরম পরিবেশ দেখা যায়, সেটা হচ্ছে চারিপাশে সাজানো গোছানো ফুলের দিয়ে বাগান। এই সাজানো গোছানো ফুলের বাগান আপনার খারাপ মনকে চাঙ্গা করে তুলবে। আমরা প্রথমে যেহেতু আহসান মঞ্জিল গিয়েছিলাম, এটি ছুটি থাকায় বন্ধ, তো চলে এসে আমরা লালবাগ কেল্লায়। তো বন্ধুরা, লালবাগ কেল্লায় আমি, আমার স্ত্রী, আমার ছোট বোন এবং আমার ছেলে চলে আসি। তো যেহেতু এখন বিদায়ের সময়, তো আমরা বাইরে চলে আসি। তো ছেলে একটা মাস্ক কিনতে চেয়েছিল, তো যেহেতু দাম চাই বেশি, তো আমরা আর কিনি না। পেটের ক্ষুধা থাকে, তাই লালবাগ কেল্লা থেকে বের হয়ে সাথে সাথে চলে যাই লালবাগ কেল্লার আশেপাশে একটি রেস্টুরেন্টে। যেহেতু অনেক সকাল সকাল লালবাগ কেল্লা এসেছিলাম, পেটেও ক্ষুধা লেগেছে, তো রেস্টুরেন্টে ঢুকে আমি, আমার ছেলে, স্ত্রী এবং আমার ছোট বোন মিলে কিছুটা একটা অর্ডার করে খেয়ে নিলাম। বন্ধুরা, যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে, তো খাওয়া দাওয়া আমরা শেষ করে সরাসরি রওনা দিই বাড়ির পথে।
তো আমরা একটা অটো রিজার্ভ করে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো অটোওয়ালা মামা আমাদেরকে আমাদের বাসার দিকে নামিয়ে দেয়। তো আমরা আমাদের বাসার দিকে চলে আসি।